স্টেটমেন্ট মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের প্রধান জেনারেল ড্যান কেইন বলেছেন, ইরানের অপারেশন মিডনাইট হ্যামার ছিল বলে যুক্তরাষ্ট্রের 15 বছরের কাজের চূড়ান্ত পরিণতি। আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ড্যান কেইন বলেন, হামলার ব্যবহৃত অস্ত্রগুলো ফোর্দো পারমাণবিক স্থাপনার হামলায় যাতে সাফল্য অর্জন করা যায় সেই জন্যই ডিজাইন, পরিকল্পনা ও সরবরাহ করা হয়েছিল। তিনি বলেন, ঘটনাস্থলে দুটি ভ্যানশ্যাফেট দ্বারা হামলা করেছিল। হামলার প্রতিহত করার জন্য ইরানিরা সেগুলো কংক্রিট দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল। ঘটনাস্থলে মোট 6টি বোমা নিক্ষেপ করা হয়েছিল বলে জানান কেইনি। পরে একটি বোমার ভিডিও দেখান তিনি। শুল্ক চুক্তির চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। এই নিয়ে বৃহস্পতিবার সর্বশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য কথা বলা হয়। এতে বলা হয়, আলোচনায় বাংলাদেশের পক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিন্স নেতৃত্বে দেন। জাতিসংঘের বাণিজ্যিক ও উন্নয়ন সম্মেলনের UNCTAD সাবেক বাণিজ্য নীতি প্রধান রহমান বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আমাদের আলোচনায় খুব ভালো অগ্রগতি হয়েছে। উভয় পক্ষেই চুক্তিটি দ্রুত চূড়ান্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি 37% শুল্ক থেকে রেহাই পেতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সরকার। ইতিমধ্যে চুক্তির একটি খসড়া বাংলাদেশে পাঠিয়েছেন ট্রাম্প প্রশাসন। এর আলোকে বৃহস্পতিবার ওয়াশিংটনের প্রধান উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি UASTR বৈঠকটি হয়। দর কষাকষির পর 29 জুন রোববার উভয় দেশটির মধ্যে আরও একটি বৈঠকের চুক্তি খসড়া চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। 2 এপ্রিল বাণিজ্য ঘাটতি কমাতে বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক ঘোষণা করা হয় 37%। তবে 9 এপ্রিল পাল্টা শুল্ক 3 মাসের জন্য স্থগিত করেন প্রেসিডেন্ট। এর মেয়াদ শেষ হবে আগামী 8 জুলাই। যদিও এসব দেশের উপর ন্যূনতম 10% বাড়তি শুল্ক কার্যকর করা হয়েছে। আসন্ন 3 আগস্ট ছাত্র ও জনতাকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির নাহিদ ইসলাম। আজ রবিবার সকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনকে তিনি এই সংবাদ জানান। নাহিদ ইসলাম বলেন, 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত সারা দেশব্যাপী 64 জেলায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রা শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের 64 জেলায় প্রদক্ষিণ করবে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে বলেছিলাম নতুন বাংলাদেশে 2.0, সেই রাষ্ট্র পুনর্গঠনের কার্যক্রম এখনো চলমান। সেই দেশ গড়ার লক্ষ্যে এই জুলাই পদযাত্রা। 16 জুলাই যেদিন আবু সাঈদ শহীদ হয়েছিলেন, সেই দিন থেকেই জুলাইয়ের শহীদদের মিছিল শুরু হয়েছিল। সেই দিনটিকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসাবে পালন করব। সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল আয়োজন করা হবে। তিনি আরও বলেন, 3 আগস্ট শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী 1 দফা দিবস ঘোষণা করা হয়েছিল। আমরা এ বছর 3 আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ কর্মসূচি পালন করব।
জুলাই ঘোষণাপত্র সরকারের যেটি দেওয়া কথা ছিল 30 কার্য দিবসের কথা বলা হয়েছিল। 30 কার্য দিবস পেরিয়ে গেছে, কিন্তু সরকারের কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সংবিধানের স্বীকৃতি ও শহীদদের মর্যাদা নিশ্চিত করার জন্যই জুলাই ঘোষণাপত্র আমাদের প্রয়োজন। সরকার বলেছিল সকলের সঙ্গে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে তারা এটি দেবে, কিন্তু তারা তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি, বলেন নাহিদ। তিনি বলেন, গণ অভ্যুত্থান ছাত্র জনতার করেছে। এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে 3 আগস্ট জুলাইয়ের ঘোষণাপত্র ইশতেহার কর্মসূচি পালন করব। সারা বাংলাদেশ মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা শুনে তাদের সঙ্গে নিয়ে আমরা 3 আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহারের পাঠ করব। 5ই আগস্ট ছাত্র জনতার মুক্তির দিবস পালন করা হবে জানিয়ে তিনি আরও বলেন, জুলাই পদযাত্রা বাস্তবায়নের কমিটি গঠিত হয়েছে। জুলাই পদযাত্রা বাস্তবায়নের কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম।